মওলা আমি সর্বদিকে লাভ চাই, আমি কোনো দিকে লস চাই না। আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ যে লাভটা সহজে শেষ হবে না, অনেক দিন থাকতে হবে। রব্বে করিম বলে লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে, রাস্তা দেখাই দেয় নেওয়ালার দরকার। জোরে বলেন না, আছে না নাই? হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয়। ওই ধর্মকে আগলাই ধরো, সংরক্ষণ করো, আগলাই রাখো, বুকে ধারণ করো, জীবনে বাস্তবায়ন করো। দুনিয়ার নিয়মে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই, লাভ আর লাভ আছে। কেমন লাভ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নেওয়ার মতো নিতে জানলে দুনিয়ার মধ্যেও কল্যাণ পাবা, পরকালেও কল্যাণ পাবা। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? জোরে বলেন, এই ধর্মের নাম কি? এবার আসেন, আবার বলছি, মাইকের আবার যতটুকু যাচ্ছে, ধর্মের নাম, জোরে বলেন, ধর্মের নাম। এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই? কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, জীবন কেন্দ্রিক কথা আছে না নাই? যেমন মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, ইসলাম শিখাই দিয়েছে। শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি, আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন। মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢুকার সময় কেন ডান, বাথরুমে ঢুকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো কয় বোনার কুত্তো, হ্যাঁ তো একজন হতে গিয়া সমস্যা কি, সাল র সাইটে কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায়। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, তো রাজকপাল, রাজকপাল, তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে, ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে, সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে, পিছনে মসজিদ, আল্লাহর ঘর। ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো, বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার, যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, বিসমিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ।
আরেকটু জোরে, আবার শেষ করে কি বলো ভাই, জোরে বলেন না, কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর কিভাবে বুঝাই আমি আপনাদেরকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও, কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে, যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝেন না? বলেন যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। সবটাকে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাওয়ার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে, আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়ে গেছে। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো, না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি, ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, যারা বলেন না সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে।
কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে, ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এনা আওয়াজে বাইউনি ইবে এনা আরা যারা সে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয় না। কি সামনে আসবেন? হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে তো, এই তো এদিকে রাস্তা আছে তো, এটা রাস্তা আছে, এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তায়। আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। সবাই জগ মে জব जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले अला व अला आले। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন, আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজরআন্দাজ করি। এবার একজন বান্দা মসজিদে ঢোকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো? জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢোকার সময় বলে যে ঢোকার সময় কোন পা? জোরে বলেন। আর বের হওয়ার সময়? এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢোকার সময় কেন ডান, বাথরুমে ঢোকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি,
শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক, আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো কয় বোনার কুত্তো, হ্যাঁ তো একজন হতে গিয়া সমস্যা কি, সাল র সাইটে কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায়। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার, যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, কিন্তু বিসমিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? ভাই জোরে বলেন না, কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে। উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই, তাহলে বিসমিল্লাহ বলতে হবে। বুঝেন না? বলেন যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। শর্টকাটে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাওয়ার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না? চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে, আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়ে গেছে। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি? এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, যারা বলেন না সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয় ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে। ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এনা আওয়াজে বাইউনি ইবে এনা আরা যারা এসে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা
টাচের জবর রদবদল দেখি সামনে আসবেন। হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে তো, এই তো এদিকে রাস্তা আছে তো, এটা রাস্তা আছে এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তায়, আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई सबाई जग में जब इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন, আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজরআন্দাজ করি। এবার একজন বান্দা মসজিদে ঢোকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো? জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢোকার সময় বলে যে ঢোকার সময় কোন পা? জোরে বলেন। আর বের হওয়ার সময়? এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢোকার সময় কেন ডান, বাথরুমে ঢোকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে, প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো কয় বোনার কুত্তো। হ্যাঁ, তো একজন হতে গিয়া সমস্যা কি? সাল র সাইটে কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায়। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার, যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, কিন্তু বিসমিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? ভাই জোরে বলেন না, কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে। উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝেন না? বলেন যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। সবটাকে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাওয়ার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না? চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়ে গেছে। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো, না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি, ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, যারা বলেন না সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার।
আল্লাহ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে, থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে। ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदीना। एना आवाज़ भी आई उन्नी इबे एना आरा ज़रा इसी ये आवाज़ खुजी साइब को सीडेंगे आवाज़ को तो रुशरी फरन से भाई उन्हीं सही अल्लाहुम्मा वाला याले सैयदीना মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয়নি। কি সামনে আসবেন? হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে, তো এই তো এদিকে রাস্তা আছে, তো এটা রাস্তা আছে, এদিকে এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তায়। আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई सबाई जग में जब इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন। আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস। প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজর আন্দাজ করি। এবার একজন বান্দা
মসজিদে ঢোকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢোকার সময় বলে যে ঢোকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢোকার সময় কেন ডান, বাথরুমে ঢোকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো কয় বোনার কুত্তো, হ্যাঁ তো একজন হতে গিয়া সমস্যা কি, সাল র সাইটে কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায়। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে, ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে, সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে, পিছনে মসজিদ, আল্লাহর ঘর। ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো, বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার, যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, কিন্তু বিসমিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? ভাই জোরে বলেন না, কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে। উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই, তাহলে বিসমিল্লাহ বলতে হবে। বুঝেন না? বলেন যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। সবটাকে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাওয়ার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না?
তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে, আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়ে গেছে। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, যারা বলেন না সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে, ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এনা আওয়াজে বাইউনি ইবে এনা আরা যারা এসে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন?
প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয় না। কি সামনে আসবেন? হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে, তো এই তো এদিকে রাস্তা আছে, তো এটা রাস্তা আছে, এদিকে এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তায়, আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবাই সবাই जग में जब इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন, আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন, কয় বছর? ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজর আন্দাজ করি। এবার একজন বান্দা